অযোধ্যার রাম মন্দির নির্মাণ খরচ কত? দেখে নিন সমস্ত হিসেব নিকেশ। অযোধ্যার রাম মন্দির কনস্ট্রাকশন কস্ট। অযোধ্যার রাম মন্দির কনস্ট্রাকশন কস্ট আর মাত্র কয়েকদিন অপেক্ষা। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় প্রভু শ্রীরাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। ওইদিন পুরো দেশ জুড়ে দীপাবলি পালনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন উপস্থিত থাকবেন বিভিন্ন বৈশিষ্ট্য ব্যক্তিসমূহ। আইআইটি এর প্রযুক্তিগত সহায়তা এবং লারসেন ও টুব্রো, যাকে এল&টি বলা হয়, ও টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স নকশায় করা হচ্ছে অযোধ্যার রাম মন্দির। আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে অযোধ্যার রাম মন্দিরের নির্মাণ খরচ কত টাকা খরচ হয়েছে। অযোধ্যার রাম মন্দির নির্মাণ খরচ দেখে নিন। সরকার জানিয়েছেন অযোধ্যার রাম মন্দির নির্মাণ কার্যের জন্য আনুমানিক 1800 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। টাকা বিগত 4 বছর আগে অর্থাৎ 2020 সালে কেন্দ্র সরকার প্রভু শ্রীরামের জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ঘোষণা করেন। এই ট্রাস্ট পরবর্তীকালে অযোধ্যার মন্দির নির্মাণ কার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2020 সালে ফেব্রুয়ারি মাসে ট্রাস্ট গঠনের পর থেকে 2021 সালের ফেব্রুয়ারি মাসের পর্যন্ত ট্রাস্ট 3500 কোটি টাকারও বেশি ডোনেশন পায়। এই ট্রাস্টের সভাপতি চম্পত রায় কয়েকদিন আগে জানিয়েছিলেন 5 ফেব্রুয়ারি 2020 থেকে 23 মার্চ 2023 পর্যন্ত রাম মন্দির নির্মাণ কার্যে 900 কোটি টাকা ব্যয় হয়েছে। সেই সময় তিনি জানিয়েছিলেন এই ট্রাস্টের তহবিলে এখনও পর্যন্ত 3000 কোটি টাকা রয়েছে। অযোধ্যার রাম মন্দির এখনও পর্যন্ত সম্পূর্ণ তৈরি হয়নি। 2024 সালের ডিসেম্বরের শেষ নাগাদ মন্দিরের প্রথম ও দ্বিতীয় তলা নির্মাণ কার্য সম্পন্ন হবে এবং 2025 সালের শেষ নাগাদ মন্দিরের সমস্ত এর কার্য সম্পন্ন করার কথা জানানো হয়েছে। অযোধ্যা রাম মন্দিরে বিভিন্ন জায়গা থেকে আসছে উপহার। অযোধ্যায় প্রভু শ্রীরামের মন্দিরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উপহার পাঠানো হচ্ছে। কি আছে রাম মন্দিরে জেনে নিন। 108 ফুটের ধূপকাঠি, 2100 পাউন্ডের বিরাট একটি ঘণ্টা, 1100 পাউন্ডের একটি বাতি, তার সঙ্গে সোনার একটি স্ট্যান্ড। বন্ধুরা, এই ধরনের অর্থনীতি সম্পর্কিত সহজ তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। বন্ধুরা, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে পাশে থাকুন।